হ্যালো, আমি গুগল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল গুগল। সবাইকে ধোত্রায় থেকে গুড মর্নিং। ফাইনালি 3-4 বার ভিজিট করার পরে আজকে আমি প্রথমবার ধোত্রেতে নাইট স্টে করলাম। এর আগে যতবারই এসেছি দুপুরবেলা বা বিকেলবেলা এসে ঘুরে চলে গেছি। এখানে থাকার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, কারণ সকালবেলা গ্রামটা কিরম লাগে, একটু পায়ে হেঁটে গ্রামটা যদি সকালবেলা দেখতে পারি তাহলে খুব ভালো হয়, এটা ভেবেই থাকতে চেয়েছিলাম। আজকে আরেকটা জিনিস আমি করব, সেটা হচ্ছে যে সেটাও জীবনের ফার্স্ট। আমি এই সিঙ্গালীলার দিকে সান্দাকফুর দিকে বহুবার ট্রেক করেছি বা বেড়াতে এসেছি, এবং আমার গোটা রুটটাই প্রায় কভার করা হেঁটে, বাট সামহাও কোনো দিন এই ধোত্রে থেকে টুংলু আমার যাওয়া হয়নি। তো আজকে আমি এখান থেকে 9টা নাগাদ 9:30 নাগাদ বেরোবো ব্রেকফাস্ট করে। আমি একাই যাব, সুজন আমার সঙ্গে যাবে না আজকে, ও আবার ফেরত চলে যাবে মানেভাঞ্জন। তো আমাকে এখন কটা বাজে, এখন বাজে 6:30। আমি একটু হাঁটাহাঁটি করি, তারপরে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তুই খাবি না? আমি না, না খেয়ে চলে যাবি? গরিব মানুষ তো সকাল সকাল খাইতে পারি না। এই একটু কালো কালো চা, কালো চা না, ওটা কফি না, চা চা। যাকে ঠিক আছে, তাহলে আমি খেয়ে নিই, প্লিজ অ্যালাউ মি। হ্যাঁ, গরিব আদমি। কাল রাত্রির খাবারটাই আমি চাইলাম, ভেরি টেস্টি। যাকে আমি চট করে খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো, আমার গাইডও এসে গেছে। এবার এখান থেকে বেরোবার পালা। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার গাইড চলে এসছেন। নাম কি হো তাপাইকো? দীপক, ওনার নাম দীপক। উনি টুংলু বা তুমলিং অব্দি আমার সঙ্গে যাবেন। ভাই টাটা, সপ্পাইকো টাটা। সব পেলাই টাটা। ওকে, তুই কখন বেরোবি? হয় না, মাথি বসছেন, মাথি বসছেন। তবে ছোড়নু ড্রপ। তুই কখন বেরোবি? আমি বেরোচ্ছি। আজকে কজন পেশেন্ট আছে? এই যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা ছোট্ট এরকম গুমটি মতন আছে, এখানে লোক থাকলে 20 টাকা নেয়। এখন কেউই নেই, তাই আমার 20 টাকা বেঁচে গেল। কেউ যদি জীবনে ফার্স্ট টাইম কোনো ট্রেক করতে চায় বা বুঝতে চায় যে ট্রেকিং করলে কেমন লাগে, যদি ফার্স্ট টাইম কেউ স্বাদ নিতে চায়, তাহলে এই রুটটা হাইলি রেকমেন্ডেড। 5 কিলোমিটার রাস্তা, মোস্টলি আপ, কিন্তু ইজি। আমার সামনে অনেকেই যাচ্ছে। আজকে সকালে ওয়েদারটা বেশ ভালো ছিল, ঝকঝকে আকাশ, কিন্তু এখন চারিপাশ থেকে মেঘ ঢুকছে। আকাশ পরিষ্কার থাকলে হাঁটতে খুব ভালো লাগে, যাকে, বাট রাস্তাটা অসাধারণ। এই জঙ্গলের মধ্যে দিয়ে প্রজাপতি উঠছে। এখানে সামনে একটা ছোট্ট শ্যাক মতন দেখতে পাচ্ছি, মানে একটা বসার জায়গা করেছে। এইগুলো বোধহয় প্রত্যেক 1 কিলোমিটার, 1 কিলোমিটার বাদ বানায়। মাত্র 500 মিটার এসেছি। যাই হোক, আমি আপাইনি,
এখানে স্যাকটা নামিয়ে জ্যাকেটটা খুলতে হবে। দীপক দাজু বলছে যে এইখানে আপনি যদি আরও 1 মাস আগে আসতেন। कब तक रहता है फूल? मई 1 तक कि फरवरी से शुरू होता है इधर। हाँ फरवरी, हाँ मार्च, अप्रैल लास्ट तक। এপ্রিল লাস্ট तक মানে ওই 1 মাস মোটামুটি আগে এলে এখানে চারিপাশে প্রচুর ফুল দেখতে পেতাম। ম্যাগনোলিয়া, বুরান্স, চিমাল, এই গাছগুলো সব দেখাচ্ছে আমাকে दीपक दाजू। अच्छा, इस टोंगलू वाले धोत्रे से टोंगलू वाला रूट में गाइड कंपलसरी है? जी। खो जाता है क्या लोग? हाँ, कभी कभी खो जाता है। खो जाता है। এমনিতে রাস্তা এরকম পরিষ্কার বাঁধানো রাস্তা আছে, গোটা সিঙ্গালিলেতেই তাই মোটামুটি পরিষ্কার রাস্তা, কিন্তু তাও ঘন জঙ্গল তো অনেকে হারিয়ে যায় বা হারিয়ে গেছে। সেই জন্যেই এখানে গাইড কম্পালসারি করে দিয়েছে। ওনারা একদিনের জন্য 1200 টাকা নেন। আর एक ही रेट है पूरे साल कि ऑफ सीजन में कम होता है? 1200। हाँ, तो थोड़ा जान पहचान तो 1000 जान पहचाने तो 1000। আমি জানি না আমারটা জান পহচানে পড়ে কিনা। আমি এখানে চেষ্টা করছি চুপ করে দাঁড়ানোর, না হাঁপিয়ে। জানি না শুনতে পাবেন কি না, প্রচুর পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে। আমি চেষ্টা করছি চুপ করে থাকার। বাঁধানো মেন রাস্তা রয়েছে, আর ওই দিকে এইখানটাতে একটা ছোট্ট শর্টকাট বেরিয়ে গেছে। এইবারে সমস্যাটা হয় যখন লোকজন শর্টকাট নিতে যায় গাইড ছাড়া, তখন এই শর্টকাট যে কোথায় গেছে কেউ জানে না। এই শর্টকাট নিতে গিয়েই লোকজন হারিয়ে যায়, তাই তো রাজু? शॉर्टकट लेने में तो इधर उधर चले जाते हैं ना लोग विदाउट गाइड। तो केउ जोदि जे कोनो জায়গায় কেউ যদি ট্রেক করেন বা হাইক করেন, যদি হ্যাঁ প্রচণ্ড এক্সপিরিয়েন্সড হাইকার হলে ট্রেকার হলে আলাদা ব্যাপার, বাট যদি এরকম মাঝে মাঝে শর্টকাট থাকে, গাইড ছাড়া প্লিজ অ্যাভয়েড, নাহলে হয়তো বিপদ হতে পারে। আমার সামনে একটা ছোট্ট বাচ্চা হাইক করছে। তোমার নাম কি? বিশ্বরূপা। কত বয়স তোমার? 9। ভেরি গুড। এই কি প্রথম তোমার হাঁটা নাকি এর আগেও হেঁটেছ? পাহাড়ের চড়া প্রথম তো। যদি কেউ প্রথমবার হাঁটতে চান, এটা আদর্শ জায়গা। খুব ভালো লাগলো দেখে বিশ্বরূপাকে। এগুলো সব स्ट्रॉबेरी गाछ, वाइल्ड स्ट्रॉबेरी। जुलाई में हाँ, ये वाला ये सब मैं लास्ट ईयर आया था ना, लास्ट ईयर में गया था वो चिंतापुर। हाँ, तो तो वहाँ पे देखा था मैंने, वो ऑरेंज थोड़ा पीला ऑरेंज कलर का होता है ना। ये भी स्ट्रॉबेरी, ये दूसरा है, ये खा सकते हो। এই যে স্ট্রবেরি, ওয়াইল্ড স্ট্রবেরি হয়ে রয়েছে। ये भी स्ट्रॉबेरी आत्मे बोलते हैं। আত্মে?
আমরা মোটামুটি একটা টপ মতন জায়গায় এসেছি। এখানটা জঙ্গলটা অতটা নেই, ফাঁকা হয়ে গেছে, গাছপালা কম আছে। আর ওইখানে একটা আবার একটা বসার জায়গা আছে। वो नीचे जंगल में एक घर देख रहा है ना, আজও वो भोसले का व्यू पॉइंट वही। ও ক্যামেরায় দেখা যাবে না, এখান থেকে দূরে জঙ্গলের মধ্যে ধোত্রের ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে, মানে যেখানে গতকাল বিকেলবেলা গেছিলাম আমি। राजू यो बाटोमा झोड़ा छ छोटा छैन। छैन, একটাও ঝর্ণা বা জলের কোনো স্রোত নেই। দাজু বলছে যে একটু রেস্ট নাও, এত তাড়াহুড়ো করছো কেন। এখন মোটামুটি 10টা 4, মানে 1 ঘন্টা মতন হয়েছে হাঁটছি। আদা আদা পুগিও, আদা আদা হয়নি এখনো, ওই 2 কিলোমিটার মতন এসছি হয়তো, 202 2 কিলোমিটার। ঠিক আছে বলছে যখন রেস্ট নিই। এখানটায় বাঁধানো রাস্তা নেই, কারণ দাজু বলল চলুন আমি একটা শর্টকাট দিয়ে নিয়ে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে। থ্যাংক ইউ দাজু, এই শর্টকাটটা খুব সুন্দর। আমি একটু আগেই দাজুকে বলছিলাম যে এই রাস্তাটা দিয়ে হাঁটতে খুব ভালো লাগছে, কারণ এখন সিঙ্গালীলা এলে, সান্দাকফু রুটে এলে আর ট্রেক করা যায় না, মানে এত গাড়ির আওয়াজ, হর্নের আওয়াজ, ধোঁয়া, ট্রেকিংয়ের মজাটা আর পাওয়া যায় না। বাট একটু আগেই একটা বিরাট করে একটা ইঞ্জিনের আওয়াজ শুনতে পেলাম, অনেকটা দূর থেকে যদিও, বাট আসছে। সেই আওয়াজটা হচ্ছে, দেখতে পাচ্ছি না, উপরে টংলুর রাস্তায় ল্যান্ড রোভার, এবং এখন তো ল্যান্ড রোভার ছাড়াও অন্যান্য গাড়ি চলে, সেটার আওয়াজ আসছে। খুব প্রমিনেন্ট নয় এখনো, যাই হোক এগোই। দাজু দূরে চলে গেছে। ওয়াও, এখানটা একটা খোলা জায়গা আর প্রেয়ার ফ্ল্যাগ লাগানো আছে। ও অসাধারণ জায়গাটা। ও জাস্ট বিউটিফুল। ইয়ো টার, টেঙ্গাটার, এই জায়গাটার নাম টেঙ্গাটার।
এখান থেকে যেতে ইচ্ছে করছে না। পাখির আওয়াজ, মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। আর এখান থেকে এই টংলুর ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে, রাস্তাটাও দেখা যাচ্ছে। মানে এটার পরেই একটা লাস্ট চড়াই এবং তারপরেই টংলু। এই যে এইখানটায়, এইখানটায় এখান অবধি উঠতে হবে। क्या ये पॉइजनस है? क्या बिग? बाप रे, ये खाने से ये जानवर भी कुछ नहीं खाता, गाय बकरी यार नहीं खाता। और ये तो दूसरा, ये भी ग्रीन फूड होता है, ये तो एक मेडिसिन है। जो कुत्ते का घाव निकालता है ना छाले में, हाँ हाँ, उसका जड़ मार के देना। মানে একবার ভাবুন, বলছে যে এইটা নাকি পয়জন, বিষ, আর এটা মেডিসিন, ঘা হলে লাগায়। नेचर होश नहीं, क्या जूम, सॉरी जूम আমরা অনেকটা চলে এসেছি ওই টেঙ্গাটার থেকে। এই যে গাড়ির হর্ন শোনা যাচ্ছে, মানে গাড়ির রাস্তা এসে গেছে সান্দাকফু যাবার। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, আর এইখানে এই যে উপরে এইটা গাড়ির রাস্তা, আর এইখানে শর্টকাট দিয়ে উঠে গেলে আর 5-7 মিনিটে পৌঁছে যাব। এখানটা দাঁড়ালাম কারণ বোঝা যাচ্ছে যে আমরা প্রায় 3000 মিটারে এসছি। এ বাবা, মেঘে ঢেকে গেল। সামনে বিশাল একটা ভ্যালি দেখা যাচ্ছিল, এখন হঠাৎ করে মেঘ চলে এসছে এবং এদিকটা পুরোটাই জঙ্গল। শুধু গাড়ির হর্নটা না হলে ভালো হতো। না, কিছু করার নেই, সবাই তো বেড়াতে আসবে, আমি তো একাই আসবো না, ফলে ঠিক আছে। এইবারে একেবারে টংলু চলে এসেছি। এই তো সামনে গাড়ির রাস্তা দেখা যাচ্ছে। হু হু করে মেঘ উঠছে, হু হু। এই যে টংলুর সেই বিখ্যাত বেঁকে যাওয়া গেটটা, মানে কোনো এককালে দেখেছিলাম এটা ইংলিশের ছোট হাতের এনের মতন, এখন ওটা হয়ে গেছে ইংলিশের বড় হাতের এমের মতন। নিজের ছেলেকে হোমওয়ার্ক করানোর ফল এসব। টংলুতে জীবনে ফার্স্ট এসেছিলাম 2004-এ, 20 বছর আগে। তারপর অনেকবার এসেছি, কিন্তু এই রুটে কোনো দিন আসিনি। এই দিকে আমার পেছনে তুমলিং, আর এদিক থেকে মানেভঞ্জন থেকে যে গাড়িগুলো আসে সেই রাস্তা। রাজু, 2.5 ঘন্টা লাগছে।
लाग्यो बिस्तारै आयो नि त बिस्तारै बिस्तारै फोटो खिच्दै এই বেশি কথা বললে চলবে না এবার ঘর বা বেড দেখতে হবে এখানে টংলুতে এসে এখানে একটাই হোমস্টে আছে রাজু হোমস্টে সেখানে কথা বললাম বেড ইজ নট দেয়ার যাই হোক এসছি যখন একটু কফি খেয়ে নিয়ে আবার ছুটি জিটিএর একটা ট্রেকার্স রেস্ট হাউস আছে বাট ওটার খুবই খারাপ অবস্থা ওখানে আমি থাকতে চাই না তো ঝটপট কফি খেয়ে তুমলিংয়ের দিকে রওনা হব হোপফুলি তুমলিংয়ে কিছু না কিছু পেয়ে যাবো বিকজ ওখানে অনেকগুলো থাকার জায়গা আছে টংলুতে এই হোমস্টে বলতে এটাই কফি টফি খেয়ে আবার বেরোচ্ছি একটা ভিউ পয়েন্ট টংলুর এটা নাকি আমাকে দাজু বলল এটা সরকারি বানাচ্ছে থাকার জায়গা হ্যাঁ ট্যুরিজমের এবং এই পুজোয় নাকি এটা ওপেন হয়ে যাবে মানে 2024-এর পুজোয় তাহলে নিশ্চয়ই কলকাতা থেকে কোনোভাবে বুক করা যাবে দেখা যাক এটা মেনটেন হয় কি না মানে সামনে যে ট্রেকার সারটা আছে আমি দেখাবো আপনাদের এত ভালো লোকেশন আমার মতে মানে এটা আমার মত সম্পূর্ণভাবে আমার মতে সান্দাকফু থেকেও ভালো কাঞ্চনজঙ্ঘা টংলু থেকে দেখা যায় ট্রেকার সার্টের ঘরের মধ্যে বসে একদম পুরো রেঞ্জটা দেখা যায় সঙ্গে দার্জিলিংয়ের আলো কিন্তু এখানকার যিনি কেয়ারটেকার আছেন উনি একদম মেনটেন করেনি আমি লাস্ট 20 বছর ধরে এখানে আসছি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড এই টিআরএচের পাশেই একটা ছোট্ট পোখরি রয়েছে এবং এই ওপরটার থেকে এই পাহাড়ের ওপরটা থেকে ক্লিয়ার যখন থাকে তখন এই পোখরিতে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এই টিআরএচ এই দুটো নিয়ে একটা দারুণ রিফ্লেকশন সহ একটা ছবি হয় নেটে দেখলে খুঁজলে নিশ্চয়ই পাবেন সেই ছবি আমার খুব খারাপ লাগে এই জায়গাটাকে নষ্ট করে দিয়েছে আরও লোকে থাকতে পারত যাকে তুমলিং যাই দাজু এই জায়গা ভালো না এই যে লেখা আছে টংলু অল্টিটিউড কত 3070 এই আমরা নেপালে ঢুকে গেলাম এই যে পাহাড়ের টপটা এটার ওপরে একটা এই ফলক আছে বর্ডারের এই পাহাড়ের এদিকটাই নেপাল মানে পেছনে টিআরএচের পেছনটাই নেপাল গাড়ির রাস্তাটা পুরোটা ইন্ডিয়ার মধ্যে দিয়ে যায় যেটা বাঁধানো রাস্তা তাই এখন আমি নেপালের মধ্যে দিয়ে হাঁটছি সোলো ইন্টারন্যাশনাল ট্রিপ আমার ব্যাড জোক এই এখানটা দিয়ে বেরোলাম শর্টকাট এইটা টংলু থেকে গাড়ির রাস্তা আর এই সামনে তুমলিং 2-4 ফোঁটা জলও পড়ছে বাট অসাধারণ লাগছে অ্যাজ এক্সপেক্টেড কোথাও ঘর পাচ্ছিলাম না 1 2 3 4 জায়গায় দেখেছি ফাইনালি এখানে একটা মোটামুটি একটা জায়গায় ডুমজম হোমস্টে বলে একটা জায়গা আছে মোটামুটি এখানে পেয়েছি একটা ঘর দাজু তো আবার ফিরে যাবে তো ধরতে
হ্যাঁ ধরতে ফিরে যাবে দাজু আমাকে ছেড়ে, কারণ এরপরে আর গাইড লাগবে না, আমি তো আর জঙ্গলের রাস্তায় যাব না। আমি এখানে আসার পরে অনেকক্ষণ হয়ে গেছে, 1:15 বাজে, আমাকে খেতে ডাকলো। আর এখানে আমাকে দিদি খেতে দিয়েছে ভাত, আলুর তরকারি, রাই শাক, ডাল, আলু ভাজা, পাঁপড় ও হিলাই ব্যাপার। না খেয়ে নি।